ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নজিরবিহীনভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে। কোথাও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে তিনি নাকি খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন, যার কোনো বাস্তব ভিত্তি নেই। আবার কোথাও বলা হচ্ছে তিনি নাকি ঘোষণা দিয়েছেন বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবে। এমনকি কিছু পেজ থেকে মন গড়াভাবে প্রচার করা হচ্ছে যে তিনি ভারতীয় হিন্দুদের উদ্দেশ্যে সংখ্যালঘু নির্যাতন রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু দাবিগুলো সম্পূর্ণ বানোয়াট। এরই মাঝে বিভ্রান্তি আরও বাড়ে যখন সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে লাখ লাখ ভারতীয় মুসলিম বাংলাদেশে প্রবেশ করছে এমন একটি এআই নির্মিত ভিডিও ভাইরাল হয়। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে আসি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন দাবিতে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড এবং একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। থালাপতি বিজয়ের ইসলামিক পোশাকে প্রচারিত ছবিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। আবার যমুনা টিভিও এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। ফটোকার্ডটি ডিজিটাল কারসাজিতে তৈরি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি। ওদিকে থালাপতি বিজয় নাকি বলেছেন হিন্দুরা মুসলিমদের ওপর অত্যাচার করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মুহূর্তে দাবিটি ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বহু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মন গড়া ও ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই 9 মে বাংলাদেশ ভিত্তিক কয়েকটি অসত্যাপিত ফেসবুক পেজ বক্তব্যটি প্রচার শুরু করে। পরে যাচাই ছাড়াই অন্তত 30টির বেশি গণমাধ্যম তা প্রকাশ করে। বিজয়ের শপথ পরবর্তী পূর্ণ বক্তব্য বিশ্লেষণে দেখা যায় তিনি সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিলেও আলোচিত বক্তব্যটি দেননি। একইভাবে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবে। থালাপতি বিজয়ের এমন মন্তব্যের দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। এ দাবিটির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য নেই। বিজয়ের সাম্প্রতিক বক্তব্য বা সাক্ষাৎকারেও এমন মন্তব্যের প্রমাণ মেলে। একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজের পোস্ট থেকেই দাবিটি ছড়িয়ে পড়ে। গুজব এখানেই শেষ নয়। সীমান্তের কাঁটাতার কেটে লাখ লাখ ভারতীয় বাংলাদেশে প্রবেশ করছে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটিও বাস্তব কোনো ঘটনার নয়। কাঁটাতারের কাটার দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে সংযুক্ত বিজিবি ও সেনাবাহিনীর দৃশ্যগুলো 2019 থেকে 2025 সালের মধ্যে বিভিন্ন সময়ে প্রকাশিত 5টি পুরনো ছবির ভিত্তিতে তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। আমরা ইতোমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন সফটওয়্যার আর্কিটেক্ট ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা। আমরা তার সাথে আলোচনা করব। যুক্ত হচ্ছে ইমতিয়াজ মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 টেলিভিশনে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ইমতিয়াজ মির্জা, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম, আপনিও নিশ্চয়ই প্রতিবেদনগুলো দেখলেন এবং আজকের ফ্যাক্ট চেক দেখতে যেই বিষয়টি আসলে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, তাকে নিয়ে আসলে বেশ রিউমার তৈরি হচ্ছে এবং বাংলাদেশে তো এই রিউমারগুলো আসলে প্রতিনিয়তই হচ্ছে এবং ইলেকশনকে ঘিরে কিন্তু এই রিউমারগুলো হয়তো আরও কিছুটা বেড়ে যায়। কিছুদিন আগে যখন বাংলাদেশের ইলেকশন হয়েছে সেক্ষেত্রেও রিউমার বেড়েছিল, এখন ভারতের ইলেকশনের ক্ষেত্রেও বাংলাদেশকে জড়িয়ে বিভিন্ন ধরনের রিউমার হচ্ছে। আমি শেষের অংশটুকু দিয়ে শুরু করতে চাই যে কাঁটাতারের বেড়া ভেঙে নাকি ভারত থেকে মুসলিমরা বাংলাদেশে
প্রবেশ করছে। সম্পূর্ণ ভিত্তিহীন একটি তথ্য এবং এআই দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যে মানুষ আসলে বিশ্বাস করতে বাধ্য। এই বিষয়টি নিয়ে কি বলবেন? সবসময় কারো ধর্মকে কেন্দ্র করে এই রিউমারগুলো খুব বেশি তৈরি হয় ভারত বাংলাদেশের ক্ষেত্রে। জি, এই প্রপাগান্ডা বা মানে যেই অপতথ্যগুলো, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এগুলা পুরনো টুল, এগুলা মানে ছড়ানো হয়। আমি এই বিষয়ে 2012-13 থেকে কাজ করি, সো এবং অনলাইন অ্যাক্টিভিজমে যুক্ত থাকার কারণে আমরা এই কাজগুলা খুব ভালো করে জানি যে কারা এগুলা করে। এটার সাথে ফেসবুক বা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমরা নিজেরাও জড়িত। আপনারা সবাই হয়তো জানবেন যে ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটা সফটওয়্যার তারা তৈরি করছিল, যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য বা জনমত করার জন্য মানে তৈরি করে। তারা কিছু ট্রেন্ডি টপিক করে। তো এটা একটা বিরাট ডকুমেন্টারি বেরিয়েছে। পরবর্তীতে এরকম অনেকগুলা ডকুমেন্টারি বেরিয়েছে এবং ফেসবুক এটার জন্য মানে তাদেরকে অনেক জবাবদিহিতা মানে করতে হয়েছে। সো এই কাজগুলো করা হয় পলিটিক্যাল পার্টি মানে এবং ইন্টারেস্ট গ্রুপ, তারা করে এবং দুই পক্ষ থেকেই করে। ইন্ডিয়াতে যেরকম আছে আপনার বট বাহিনী, এবং সম্প্রতি একটা প্রতিমন্ত্রী সাহেব রেহানা আসাদ উনি বলছেনও যে 60 থেকে 70% সোশ্যাল ট্রাফিক হচ্ছে বট দ্বারা নিয়ন্ত্রিত। এখন এই বট গুলা কি? আসলে বটটা হচ্ছে আপনার অটোমেটেড একটা সফটওয়্যার। এটাকে আমরা আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা কিউএ করতে হয়, মানে প্রতিনিয়ত। তো এটা ম্যানুয়ালি করে না, মানুষ হাতে করে না, আপনাকে দেখায় দেয় যে ওকে এই ক্লিকের পর এই ক্লিক এইভাবে করার পর এটা একটা সফটওয়্যার আছে, অনেক ধরনের সফটওয়্যার আছে। তো এই অটোমেশন গুলাকেই একত্রে কাজে লাগায়, তো সেগুলো দিয়ে বট তৈরি হয়। এবং বটের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। ধরেন আপনার 50টা সিম দিয়ে তারা বিভিন্ন একটা মোবাইলে, এবং সেই মোবাইলগুলো আবার একটা কম্পিউটারে জড়িত করে এইভাবেও বট তৈরি হয়। তার মানে আপনি একটা মেসেজ আপনি বিভিন্ন জায়গায় ছড়াতে পারতেছেন, তো সেটাই বট আর কি। তো এবং এই প্রপাগান্ডা গুলো যেগুলো ছড়াইতেছে সেগুলো ছড়ানোর উদ্দেশ্যই হচ্ছে ঘৃণা তৈরি করা। ধরেন এই কাঁটাতারের বেড়া যেটা আপনি বললেন, ভারতীয়রা ঢুকে যেতেছে, অথচ বাস্তব সত্য হলো যে ভারতে প্রতিনিয়ত মানে দাবি করে পশ্চিমবঙ্গে, এবং ওরা কাঁটাতার তৈরি করতেছে কারণ বাংলাদেশিরা ওখানে চলে যেতেছে এবং বাংলাদেশিদের এই সীমান্তে গুলি করে মারে। তো সেখানে ভারতীয়রা কেন চলে আসবে এখানে? এটা তো আসলে অবাস্তব একটা কথা। কিন্তু এটা কেন প্রসারণ হলো? কারণ ঘৃণা। এটাতে দুই পক্ষই লাভবান। এইখানে যারা ডানপন্থী তারাও লাভবান হয়, ওইখানে যারা ডানপন্থী তারাও লাভবান হয়। জি, যে মাঝখান দিয়ে কারণে হয়তো তারা সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা বেড়ে যায়, কারণ জি তারা আসলে একটি মিস ইনফরমেশন পেয়ে যায়। আপনি বট নিয়ে একটু কথা বলছিলেন, ওই সূত্র ধরে একটু আসতে চাই, যেহেতু এই প্রসঙ্গ আসলোই। বট বাহিনী কথাটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ প্রচলিত। মানুষের মুখে মুখে একটু বট বাহিনীর এই কথাটি চলে আসে। আপনি একটু ভেঙেও বলেছেন দর্শকদের যে বট আসলে কি বিষয়টা, এবং আপনি যেমনটি বলেন যে 50টি সিম দিয়ে আসলে একসাথে এই কার্যক্রমগুলো করা সম্ভব। এই বিষয়টি যদি একটু দর্শকদেরকে ভেঙে বলতেন। 50টা জাস্ট সিম্পল একটা, আপনি 1000 করতে পারবেন, 10,000 করতে পারেন, জি, মানে 10,000 মানুষ। আপনি বুঝেন যে যদি 10,000 মানুষকে আমি এরকম একটা পোস্ট দেওয়াতে পারি যে ওকে ঠিক আছে, আজকে দেখা গেছে যে কি বলে চাঁদের রং লাল হয়ে গেছে, ধরেন এরকম পোস্ট আপনার এখানে দেখা যাবে যে 50 লক্ষ মানুষ বিশ্বাস করবে আসলে। কারণ আপনি ধরেন আপনি শিক্ষিত, আমি শিক্ষিত, বা ইভেন অনেক শিক্ষিত মানুষও, তাদের কিন্তু সময় নাই যে কোনটা প্রপাগান্ডা কোনটাই। আমরা যেমনটি শুরু করেছিলাম, প্রতিবেদনে দেখেছিলাম যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে একটি অপতথ্য ছড়ানো হয়েছে যে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং আমরা যখনই এই অপতথ্যগুলো দেখি বা রাজনৈতিক বিষয়গুলো উঠে আসে ভারত বাংলাদেশের ক্ষেত্রে, ইসলামকে কেন্দ্র করে আসলে খুব বেশি আমরা গুজব দেখে থাকি। এখানেও আমরা তেমনটি দেখলাম যে ইসলাম গ্রহণকে কেন্দ্র করে আসলে এই গুজবটি ছড়ানো হলো। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা নতুন কোনো ব্যাপার না। আপনার অ্যাঞ্জেলিনা জোলি থেকে বিভিন্ন আপনার মানে বড় বড় সেলিব্রিটিকে কয়েকদিন পর পর তারাই করে দেখানোর জন্য যে এটা কিছুটা মানে যারা কি বলে অনলাইনে যারা ইসলামপন্থী তারা মাঝে মাঝে এগুলা করার মানে চেষ্টা করে। এটা অত বড় কোনো ইস্যু না যে এটা মানে করতে হবে। বেসিক্যালি টক্সিক যেগুলো হচ্ছে যে
হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি বা তাদেরকে ঘৃণা ছড়ানো, আমি যেই জিনিসটা আগেও বলছি আবারও রিপিট করি, সেটা হচ্ছে একটা জায়গায় ভারতে যদি হেট তৈরি হয়, ভারত চায় যে এখানে উগ্রপন্থীদের মানে উত্থান ঘটুক, যে কারণে তারা এদেরকে করে। আপনি দেখবেন যে ইভেন আওয়ামী লীগ সরকার যেটাকে বলা হয় ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের আমলেও কিন্তু আওয়ামী লীগকে বলা হয় যে লেফট সেন্ট্রিস্ট অথবা প্রগতিশীল একটা মানে দল, অথচ তারা কিন্তু তাদের আমলেও এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে এখানে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ, নানান ধরনের, এইগুলা উপজীব্য করে ওখানে দেখানো হয় যে দেখো ওখানে কিন্তু হিন্দু মারা যেতেছে। ভারতে আপনি দেখবেন একটা কথা খুব জনপ্রিয়, সেটা হলো হিন্দু খাত্রে মেহিন। তো এটা এটা কি কেন্দ্র করেই ওখানে কিন্তু ভোট জয় হয়। এই যে পশ্চিমবঙ্গে জিতলো, এটা কিভাবে জেতা হলো, সেটা তো যে জাস্ট হিন্দু মুসলমান ইস্যুকে কেন্দ্র করে। সো হেট সেলস এবং হেট এর সেল যে এটা আপনার হাজার কোটি টাকার ব্যবসা, এখানে আমরা কথা বইলা এটাকে জাস্ট আমরা একটু পয়েন্ট আউট করতে পারবো, কিন্তু এই হাজার কোটি টাকার ব্যবসার বিরুদ্ধে আপনার হাজার কোটি টাকা নিয়ে নামতে জি, হবে, সেই বিষয়টি রকম আসলে একটি প্রস্তুতি বিরাট নিয়ে নামতে হবে। পরিসরে আলোচনার বিষয়। আমরা আসলে আশা করছি এর সমাধান হয়তো কোনো না কোনো দিন হবে এবং নিশ্চয়ই এর একটি সমাধান আমরাও দেখতে পাবো। মির্জা ইমতিয়াজ মির্জা, আপনাকে ধন্যবাদ আজ ৭১ টেলিভিশনে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমরা আলোচনায় যুক্ত ছিলাম, আমাদের সাথে আলোচনায় ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্টটি চেক করুন। ৭১-এর সাথেই থাকুন।